তৃণমূলের বিকল্প যদি বিজেপি হতে না পারে, বিজেপির বিকল্প তৃণমূল হতে না পারলে প্রকৃত বিজেপি তৃণমূলের বিকল্প পশ্চিমবঙ্গের হতে কারা হতে পারে? শুধু তৃণমূলের বিকল্প নয়, সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের বন্ধু সরকার এবং সাধারণ মানুষের বন্ধু একমাত্র বামপন্থীরা হতে পারে। সেটা বারংবার প্রতিটা ঘটনায়, সেটা আর্জিকর হতে পারে, সেটা কৃষক আন্দোলন হতে পারে, বারংবার সাধারণ মানুষের কথা বলছে। সাধারণ মানুষের কথা যারা বলছে তারাই সাধারণ মানুষের প্রতিপক্ষ। আমরা বারংবার শুনি, মানে আমাদের বলে তৃণমূল বিজেপি করার লোকেরা যে সংসদে তোমাদের ভোট হয়, কিন্তু বারংবার তৃণমূলের দেওয়াল লেখা গালাগালিটা হচ্ছে লাল ঝান্ডাকে নিয়েই থাকে, বিজেপির দেওয়াল লেখা হচ্ছে গালাগালিটা লাল ঝান্ডাকে নিয়েই থাকে। বারংবার যখন পথসভায় জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা, আরএসএস এর নেতারা বলেন, তাদের প্রতিটা আক্রমণের শীর্ষে কিন্তু বামপন্থীরা থাকে। ওরাই বারংবার প্রমাণ করে দেয় যে এই ভারতবর্ষের বুকে একমাত্র এবং অন্যতম অল্টারনেটিভের নাম হচ্ছে। তাহলে আগামী বিধানসভা তার ছাপ পাওয়া যাবে বামপন্থীদের পক্ষে? আসলে বামপন্থীরা শুধুমাত্র নির্বাচনে কটা সিট জিতলাম আর কটা ভোট পেলাম এই জন্য হচ্ছে লড়াই করে না। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস বলে যে বামপন্থীদেরকে জেলে বন্ধ করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে পৃথিবীর একজন মানুষও যেখানে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের কথা বলবে, বামপন্থা এবং বামপন্থীরা তাদের মধ্যে বেঁচে থাকবে। পৃথিবীর একটা মানুষ যদি মানে সমতার কথা বলে, ঐক্যের কথা বলে, সাধারণ মানুষের রুটি রুজি অধিকারের কথা বলে, সেইখানে দাঁড়িয়ে বামপন্থা বেঁচে থাকবে। বামপন্থা ওই দুদিনের চোরজচ্চ চিটিংবাজদের দল না, বামপন্থা একটা আদর্শ, একটা মতাদর্শ। মোহন ভাগবত বলেছিলেন ওদের একমাত্র হচ্ছে আইডিওলজিক্যাল শত্রু যে তার নাম হচ্ছে বামপন্থীরা। আমরা সগৌরবে সোচ্চারে বলছি, এই ভারতবর্ষকে যারা ভেঙে টুকরো টুকরো করতে চায় সেটা আরএসএস, এবং আমাদের সব থেকে বড় ভারতবর্ষের বুকে আইডিওলজিক্যাল যারা শত্রু, যারা এই দেশটাকে হিন্দু রাষ্ট্রের নামে ভাঙতে চায়, তার নাম হচ্ছে বিজেপি, তার নাম হচ্ছে আরএসএস। এবং আমরা প্রতিজ্ঞা করছি, শপথ করছি, এই দেশটাকে ওরা হিন্দুস্তানের নামে বিভাজন করতে চায়, ভাঙতে চায়। আর আমরা বামপন্থীরা প্রতিটা পাড়ার মোড়ে, রাস্তার মোড়ে, গোটা ভারতবর্ষের প্রতিটা কোণায় ওই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মোহনের ভারতবর্ষকে অটুট রাখবো, টিকিয়ে রাখবো, সাধারণ মানুষকে সাথে নিয়ে। এটা আমাদের চিরতা, এটা আমাদের সব। কলেজ নির্বাচনের তোমরা দাবি জানাচ্ছ, বারংবার দাবি জানিয়ে এসেছো, এক্স্যাক্টলি কোনো ডেট পাওয়া যাচ্ছে কি, কবে থেকে শুরু হতে পারে? আসলে এই সরকার এতটাই হচ্ছে অপদার্থতা দেখাচ্ছে, যেখানে দাঁড়িয়ে প্রায় 8 বছরের উপরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, এবং এই ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছ প্রক্রিয়া, স্বচ্ছ পদ্ধতিতে কোন বছর শেষ হয়েছিল এই রাজ্যের সরকার বলতে পারবে না। আমরা বলছি, রাজ্য কেন্দ্রে বসে থাকার দুই সরকারকেই আমরা বলছি যে ওনারা বলছেন মানুষ ওনাদের সাথে আছে, যুব সমাজ, ছাত্র সমাজ ওনাদের সাথে আছে। যদি সাথে থেকেই থাকে তাহলে কিসের জন্য, কোন ভয়ের কারণে বুকের পাঁঠায় জোর রেখে ছাত্র সংসদ নির্বাচনের তারিখটা ওনারা ঘোষণা করতে পারছেন না? আমরা জানি, ছাত্র সমাজ জানে, এবং আমরা নিশ্চিত যে ছাত্র সংসদ নির্বাচন যবে হচ্ছে ডেট করা হবে বা ঘোষণা করা হবে, যে সমস্ত ক্যাম্পাসে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের নিজেদের ভোটাধিকার নিজেদের হাতে থাকবে, সেই সমস্ত ক্যাম্পাসে তৃণমূলকে, বিজেপিকে উৎখাত করে বামপন্থী শক্তিরা এসএফআই হচ্ছে জয়যুক্ত হবে। সেই ভয় ওনারা ছাত্র সংসদ নির্বাচনের ডাক দিচ্ছেন। আচ্ছা, আমরা দেখলাম এই মাধ্যমিক পরীক্ষায় একজন ছাত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন শিক্ষক দ্বারা নিগৃহীত হলেন, কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে গোটা পশ্চিমবাংলার প্রতিটা কোণায় সাধারণ মানুষকে, যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে শক্তি আছে, সেই দ্বারা নিগ্রহ হতে দেখা গেছে প্রতিনিয়ত। এই ঘটনাকে আমরা তার থেকে আলাদাভাবে দেখছি না। আসলে গোটা প্রশাসনটা, গোটা সমাজ ব্যবস্থাটা যেভাবে গড়ে পিঠে নিচ্ছে দুই সরকার মিলে, সেখানে দাঁড়িয়ে এইটা এই প্রতিচ্ছবি আমরা বারংবার দেখেছি যে যার হাতে ক্ষমতা আছে এবং তার সামনে তার থেকে কম ক্ষমতার যে দাঁড়িয়ে আছে, সে তার অধিকার থাকতে পারে, কিন্তু প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তার উপর হচ্ছে গিয়ে অনধিকার চর্চা করে তাকে প্রতিনিয়ত সাপ্রেস করা হয়েছে, তার উপর প্রতি মুহূর্তে হচ্ছে গিয়ে অত্যাচার নামিয়ে আনা হয়েছে। এই ঘটনাও হচ্ছে তার প্রতিফলন। এই সমাজ ব্যবস্থার মধ্যে যা ঘটে চলেছে, একদিকে তৃণমূল, অন্যদিকে আরএসএস, বিজেপি, এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যেভাবে দিনের পর দিন হচ্ছে গিয়ে হিংসা দিয়ে ভরে দিচ্ছে, তার প্রতিফলন আমরা এখানে দেখছি। প্রাথমিক নিয়োগে তৃণমূলের সাংসদ এবং বিজেপির সাংসদ খুবই সুপারিশ করেছে, এমন অভিযোগ যে চার্জশিটে রয়েছে। কোথাও গিয়ে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই কি এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে মনে করছে?
আসলে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই দুর্নীতির সাথে যুক্ত। আসলে একটু দুর্নীতিবাজ না হলে, মানে একটু চোর না হলে যেমন তৃণমূল হওয়া যায় না, একটু দাঙ্গাবাজ না হলে, একটু বড় সাইজের ডাকাত না হলে বিজেপিটা হওয়া যায় না। এবার মুশকিল যেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার এবং সামগ্রিক ভাবে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। মানে আপনি রাত্রিবেলা ঘুমাতে যাবেন, জানবেন তৃণমূলের কোন নেতা, সে কখনো তৃণমূল করে, কোনো সাংসদ হতে পারে, নেতা হতে পারে, আপনি জানবেন তারা তৃণমূল করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন বিজেপি নামক ওয়াশিং মেশিনে ধুয়ে চোর চঞ্চল চিটিং বাতরা নাকি সাধু হয়ে যাচ্ছে। আসলে গোটা দেশের রাজনীতিটাকে যেভাবে কলুষিত করছে এই দুই দল, এবং এই নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি তো আজকে প্রথম না, সর্বোচ্চ প্রতিকার জায়গায় হচ্ছে দুর্নীতি। আমরা যখন দুদিন আগে হচ্ছে মানে শিক্ষা মন্ত্রকের কাছে গেলাম, বিকাশ ভবনে গেলাম, সেখানে আমাদেরকে পুলিশ দিয়ে পেটানো হলো। কিন্তু আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, এই পুলিশ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি আছে। পুলিশের মধ্যে যারা মারছিল তার মধ্যে হচ্ছে অন্তত 70% লোক সিভিক ভলেন্টিয়ার, নালে তৃণমূলের পোশাক গুন্ডা, তৃণমূলের সুপারিশ হতে গিয়ে চাকরি হয়েছে। তাহলে যেখানে দাঁড়িয়ে আইন ব্যবস্থার মধ্যে কন্ট্রাকচুয়াল লোক ভরে গেছে, সেখানে দাঁড়িয়ে সেই সমাজ ব্যবস্থাকে আপনি কিভাবে হচ্ছে গিয়ে মান্যতা দেবেন? এবং প্রতিটা জায়গায় তৃণমূলের পাশাপাশি বিজেপির নাম আসবেই। তার কারণ হচ্ছে যে আরএসএস পশ্চিমবাংলার বুকে বামফ্রন্ট জামানায় ঘাঁটি কাটতে পারেনি বলেই তো তৃণমূলের জন্ম হয়েছিল পশ্চিমবাংলার বুকে। না হলে তো তৃণমূলের নেত্রীও তো অন্য কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল। আরএসএস বলেছিল মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর মাধুর্যা। আজকের দিনে দাঁড়িয়ে টেবিলের তলায় হচ্ছে দোস্তি করে টেবিলের উপর কুস্তি করছেন, কিন্তু দিনের পর দিন এই আরএসএসই হচ্ছে পশ্চিমবাংলার বুকে এই মমতা ব্যানার্জিকে, এই তৃণমূলকে হচ্ছে গিয়ে অক্সিজেন জুগিয়েছেন। দুদিন আগে হচ্ছে গিয়ে বললো যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, বিজেপির বিরুদ্ধে তৃণমূল, প্রতিদিন বলে, দিনের পর দিন বলে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে ওই আরএসএস এর মা দুর্গা যে তৃণমূলের সুপ্রিমো, সেই মা দুর্গাকে তো আর আরএসএস চটাতে পারেন না। আবার আরএসএস এর মা দুর্গার টিকিটা তো নাগপুরের হেডকোয়ার্টারে বাধা আছে। এই রাজ্যের বুকে দাঁড়িয়ে আরএসএস বিজেপির সাম্প্রদায়িক বিভাজন সাধারণ মানুষ মানেন না, এবং সেই বিভাজন তারা করতে দেবেন না বলে তো হচ্ছে গিয়ে একটা শ্যাডো টিম, একটা শ্যাডো অর্গানাইজেশন তৃণমূলকে জন্ম দেওয়া হয়েছে, যাতে এখানে দাঁড়িয়ে আরএসএস বিজেপি হচ্ছে নিজের ঘাঁটি কাটতে পারে। এটা তো খুব বড় পরিকল্পনা এবং পূর্ব পরিকল্পনা। সেই পূর্ব পরিকল্পনার ভিত্তিতেই যা করার ওনারা করছেন। আইওয়াস, এইসব আইওয়াস পশ্চিমবাংলার মধ্যে আগে হয়েছে। আপনারা সংবাদ মাধ্যমের লোক, মানে একটা বাজারি পত্রিকা, তার বহুদিনের হেডলাইন ছিল মমতা ব্যানার্জি বলেছিলেন প্রয়োজনে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। এটা আজকের কথা না, এটা মমতা ব্যানার্জির মুখের কথা না। কোনো বামপন্থী নেতা সেই কথা ওখানে মুখে হচ্ছে গিয়ে বসিয়ে দেয়। আরএসএস এর মুখপাত্র পাঞ্চজনকে আরএসএস লিখেছিল মমতা ব্যানার্জি আরএসএস এর মা দুর্গা। আমি আপনি গিয়ে লিখে দিয়ে আসিনি। কিন্তু তাহলে নিজের পূজিত অর্চিত দেবীকে, যাকে এই পশ্চিমবাংলার মানুষের সাথে বিচারিতা করানোর জন্য এই মাটিতে স্থাপন করা হয়েছে, তাকে নিশ্চয়ই তার টিকিটে আরএসএস এর হেডকোয়ার্টারেই বাধা আছে। সে তো নির্বাচনের আগেও বলে যে বিজেপির বিরোধী তৃণমূল আর তৃণমূলের বিরোধী বিজেপি। তারপরে আপনি সকালবেলা উঠে কি দেখেন, ওই মুকুল হচ্ছে বিজেপিতে চলে যায়, বাবুল সুপ্রিয় আবার তৃণমূলে চলে আসে। যে বাবুল সুপ্রিয় হচ্ছে গিয়ে দাঙ্গা বাজানোর জন্য দাঙ্গাবাজ নাম্বার 1 হয়েছিল, সেই বাবুল সুপ্রিয় আজকে হচ্ছে গিয়ে তৃণমূলের সাংসদ। কি বলবেন আপনারা? মানে বিজেপি তো তৃণমূল আর তৃণমূল তো বিজেপি, এটা রোজগার হচ্ছে গিয়ে ওই ইভিনিং ওয়াক মর্নিং ওয়াকের মতো হয়ে গেছে তৃণমূল আর বিজেপির ক্ষেত্রে। আর তৃণমূলের চুরি করলে বিজেপির সাথে সেটিং করে নেয়, কারণ কেন্দ্রের সরকারে আছে, ভাবে হচ্ছে চুরি করে বিজেপির ওয়াশিং মেশিনে ধুয়ে গেলে সাধু সেজে ভালো করে ডাকাতি করা যায়, কিন্তু সাধারণ মানুষের চোখে এটা অলরেডি ধরা পড়ে।